নিজের জমানো টাকা দিয়ে কিভাবে 15 Pro নিলাম অ্যান্ড আমার ইনকাম সোর্সটা কি সব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কী অবস্থা? আই হোপ সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা সুন্দর মুহূর্ত শেয়ার করতেছি যেটা আমার জন্য অনেক স্পেশাল। ফোনটা বসুন্ধরা থেকে কেনা হয়েছে, শপের নামে আমি জানি না, যেহেতু আমি শিখছিলাম তো আমি ঢাকা যাইতে পারি নাই, আমার একটা ভাইয়ার মাধ্যমে কেনাইছি। অ্যান্ড আমার হাতে আসার সাথে সাথে আমি তো খুবই এক্সাইটেড। অ্যান্ড যদিও ভিডিওতে বোঝা যাচ্ছে না যেহেতু আমি শিখছিলাম, তো এক্সাইটমেন্টটা এখানে বোঝা যাচ্ছে না, বাট আনপ্যাক করার সময় একটু তো এক্সাইটমেন্ট কাজ করেই। আমারও ভালো লাগছে। আর 15 Pro যেটা নিউ কালার ওটাই আমার কাছে আসছে। এর কালারটা একটু অফ হোয়াইট বা অ্যাশ কালার বলে মেবি। 2000 years later. কি মজা লাগতেছে, কি খুশি লাগতেছে আমার। কি ব্যাপার, কি হয়েছে? ফাইনালি নিজের টাকা দিয়ে নিজের স্বপ্ন পূরণ বা নিজের জন্য কিছু একটা কিনতে পারার যে একটা ফিলিংস, এটা আসলে যারা এরকম নিজের জন্য নিজের টাকা দিয়ে কিছু কিনছে তারাই ফিল করতে পারবে বা তারাই বুঝতে পারবে যে কতটা খুশি লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোমাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আপু তোমার কাছে তো অলরেডি একটা আইফোন ছিলই, তাহলে এটা কেন কিনলা, টাকার অপচয় কেন করলা? ভাই আমি তোমাদেরকে কিভাবে বুঝাবো যে আমার আগের ফোনটা অনেক ফেভারিট ছিল, ওটা আমার জামাই আমাকে গিফট করছিল। তো ওই ফোনটা হচ্ছে কিছুদিন আগে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ঠাডা পড়ছে না, তো ফোনটা হচ্ছে রাতে চার্জার লাগানো ছিল আর আমি ঘুমেছিলাম। না না, কাজটা ঠিক হয়। যদিও রাতে ফোন চার্জ দিয়ে ঘুমানো ঠিক না, বা সবসময় তোমরা চেষ্টা করবা যে বৃষ্টির সময় চার্জার না দেওয়াটাই বেটার, আকাশের অবস্থা যখন খারাপ থাকবে। তো আমি হচ্ছে জ্ঞান দিতেছি, বাট আমি নিজেই দিয়ে রাখছিলাম, তো আমার ফোনটা হচ্ছে জ্বলে গেছে। ও ভাই মারো মুঝে, মারো। আমি বিশ্বাস করি না। যাই হোক, তো ভালো হয়েছে, যা হয় ভালোর জন্যই হয়। ওটা ঠিক করা যাবে, বাট ওটা ঠিক করতে অনেক টাকা লাগবে, যার কারণে আমি ভাবলাম যে নতুন একটা নিয়ে নেই আর ওটা ঠিক করে সেল করে দিব। যাই হোক, আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে টাকা জমাইলাম অ্যান্ড কিভাবে 15 Pro কিনলাম। তো সবাই জানো যে আমার একটা বিজনেস পেজ আছে যেটা এটা, অ্যান্ড এখানে আমি লাস্ট 3 বছর ধরেই বিজনেসটা রানি। তো মেডিকেল ব্যাকগ্রাউন্ডের, তো আমার কখনোই ইচ্ছে ছিল না যে এরকম টিজনেস করার, বা মাথায় এরকম কোনো প্ল্যান কখনোই আসে নাই। বাট আমি যখন থেকে হিজাব পড়তেছি, এরপরেই সবাই আমার বোরকাগুলো এত পছন্দ করতো আর জিজ্ঞেস করতো যে আপু কোথা থেকে কিনছো বা কি। তো আমি ভাবলাম যে নিজে একটা কেন বিজনেস খুলতেছি না বোরকার, বা নিজে কেন একটা বিজনেস স্টার্ট করতেছি না, যেহেতু আমার বোরকার ডিজাইন এগুলো সম্পর্কে আইডিয়াটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো এরপর থেকে বিজনেসটা শুরু করছি একদম শূন্য থেকে, উইদাউট এনি প্রমোট, এনি বুস্ট। মানে পেজে অনেকে বুস্ট করে, বাট আলহামদুলিল্লাহ আমার ওরকম কখনো বুস্ট করা হয় নাই। এমনিতেই সবার অনেক ভালো রেসপন্স পেয়েছি, স্টিল নাও পাচ্ছি। অ্যান্ড আমার বিজনেসের সাথে সাথে অনেক এতিম বা অসহায় মানুষদের আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিতে পারছে আমার মাধ্যমে, আলহামদুলিল্লাহ। এটার জন্য আমি অনেক অনেক শুক্রিয়া। স্টিল নাও আমি ট্রাই করি প্রতি মাসে কিছু না কিছু সাদাকা করে দেওয়ার, কেননা যত বেশি দান করবেন তত বেশি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে, এটা আল্লাহর কথা। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি এটার ফল পাইছি। আমি বিশ্বাস করি যে আল্লাহ প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো গুণ দিয়ে দুনিয়াতে পাঠাইছে। প্রত্যেক মানুষের কোনো না কোনো গুণ আছে, সেই নিজের গুণটাকে প্রত্যেকটা মানুষের উচিত নিজের সেই গুণটাকে নিজের দক্ষতা কাজে লাগানো। তো স্টুডেন্ট অবস্থা থেকেই সেটা হচ্ছে খুঁজে বের করা উচিত, বা নিজের জন্য নিজের শখ পূরণের জন্য কিছু না কিছু করা উচিত। লাইক আমার এই বিজনেসটা আমাকে অনেক হেল্প করছে, নিজের ছোটোখাটো অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা আমি পূরণ করতে পারছি আলহামদুলিল্লাহ। আমার নিজের টাকা দিয়ে নিজের ফ্যামিলিদের জন্য, নিজের কাছের মানুষদের জন্য, আপন মানুষদের জন্য কিছু করতে পারাটা হচ্ছে একদম ব্লেসড একটা ফিলিং, যেটা হয়তো যারা করতে পারে তারাই হচ্ছে এটা বুঝবে আলহামদুলিল্লাহ। তো আমার মনে হয় যে আমার এই কিছু কথা তোমাদেরকে অনেক ইন্সপায়ার করবে, দ্যাটস ওয়াই আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের সবার কাছে আমার আরেকটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা আমার জন্য অনেক অনেক দোয়া করবা, যাতে আল্লাহ আমাকে ভালো রাখে, সুস্থ রাখে, অ্যান্ড আমি যাতে আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারি, নিজের ছোটোখাটো সব স্বপ্ন পূরণ করতে পারি। আর হ্যাঁ, নিজের জমানো টাকা দিয়ে নিজের জন্য কেনা প্রথম জিনিসটা কি ছিল অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা, আল্লাহ হাফেজ। Trust Allah for everything, no matter what. You lose, you trust Allah. You win, you trust Allah. You gain, you trust Allah. You have a problem, you trust Allah. Things are not going your way, you thank Him even more. And you talk to Him. That's a very good habit, to talk to Allah.